হ্যাঁ বন্ধুরা নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সুস্থ আছেন, ভালো। আমরা যারা ইউটিউবে কাজ করছি আমরা অনেকেই জানি যে কোয়ালিটি ভালো করার জন্য শুধুমাত্র একটা ভালো মোবাইল যদি হতো আর সেই মোবাইলটার মধ্যে ভিডিও শুট করে আমরা ভিডিওটাকে আপলোড করে একটা ভালো আর্নিং করতে পারি, কিন্তু শুধুমাত্র কোয়ালিটি হলেই যদি সবকিছু কমপ্লিট করা যেত তাহলে শুধু একটা ভালো মোবাইল কিনেই বা একটা ভালো মাইক কিনেই তো আমরা ভিডিও আপলোড করতে পারতাম। আসলে কিন্তু সেটা কিন্তু অতটাই সত্য নয়। ব্যাপারটা হচ্ছে যতটা কোয়ালিটির সাথে সাথে তোমার কন্টেন্ট, তোমার মোবাইলের সম্পূর্ণ সেটিংসটা যদি তুমি না করো তাহলে কিন্তু কোনো সময় তোমার মানে ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না, ভালো অডিয়েন্সের কাছে গিয়ে পৌঁছবে না, সঠিকভাবে আপলোড হবে না, সঠিকভাবে থাম্বনেল লাগানো হবে না। তো এই সব বিষয়গুলো কিন্তু যতটা একটা মোবাইলে, যতটা একটা ভিডিওতে কোয়ালিটির প্রয়োজন, সাউন্ডের প্রয়োজন, ততটাই কিন্তু সেটিংসের প্রয়োজন। তুমি সেটিংস ভালো করলে, সেটিংস গুলো কমপ্লিট ভালোভাবে করলে কিন্তু তোমার ভিডিওর কোয়ালিটি একদম ভালো না, সেটাও ঠিক যেরকম খারাপ জিনিস। আবার তোমার ভিডিওতে, তোমার মোবাইলে একদম সেটিংস কিচ্ছু নেই, জিরো সেটিংসে, এবং তুমি তোমার ভিডিওটাকে খুব সুন্দর করে এডিট করলে, একটা ভালো কোয়ালিটিফুল মোবাইলে শুট করে এডিট মানে আপলোড করলে, তো সেটাও কিন্তু একদম কিন্তু তোমার ভিডিওর ক্ষেত্রে কিন্তু একদম ভালো না। তো এমন অনেক ক্রিয়েটার, নতুন ক্রিয়েটার আছে যারা ভাবে এটাই যে বোধহয় শুধু একটা ভালো মোবাইল হলেই কিন্তু ইউটিউবে এসে ইনকাম করা সম্ভব, কিন্তু আসলে ওটা কিন্তু অতটাই সত্য নয়। কারণ ইউটিউবে এসে ইনকাম করার জন্য কিন্তু তোমাকে প্রত্যেকটা জিনিস কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। আজকের দিনে 2024-25-এ যারা ইউটিউবার হিসাবে বা ইউটিউবে কাজ করছে তাদের কাছে কিন্তু একটা বহুত বড় চ্যালেঞ্জ। কারণ আজকে প্রতিনিয়তই কিন্তু ক্রিয়েটারের জন্ম হচ্ছে, প্রতিনিয়তই মানুষ শর্টস, লং চ্যানেল, শর্ট চ্যানেলে কাজ করছেন, এবং নতুন নতুন ক্রিয়েটার ভাই বোনরা যারা নতুন কিছু ইনকাম, নতুন কিছু রাস্তা, নতুন কিছু টেকনিক ব্যবহার করে একটা ইনকামের রাস্তা শুরু করছে, তারা কিন্তু সবার আগে কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার তাকে কিন্তু বেছে নিচ্ছে। তো তোমাদেরকে একটা আমি চ্যানেল দেখাবো, যেই চ্যানেলটাতে আমরা কিন্তু অনেক সময় দেখেছি, আমরা হয়তো ভিডিওটাও দেখেছি অনেক এই দাদাটার, যেভাবে আমরা এই মানে ভিডিওগুলো দেখছি সেটাই কিন্তু আমি তোমাদেরকে দর্শককে বলতে চাইছি যে শুধুমাত্র যে মোবাইল ভালো হলেই তার কোয়ালিটি ভালো হবে এবং ভিডিও ভাইরাল হবে এমন কিন্তু নয়। দেখো আমি তোমাদেরকে যে ভিডিওটা এখন দেখাবো, যেই চ্যানেলটার নাম দেখাবো, তোমরা দেখতে পাচ্ছ এই যে চ্যানেলটা এন্টারটেইনার চিরঞ্জিত স্পেস দিয়ে ফ্যামিলি। তো আমি কিন্তু এই চ্যানেলটাকে দেখছিলাম কোনো একটা ভিডিওতে, তো আমি ভাবলাম যে সত্যি আমার যে অডিয়েন্স, আমার যে ভাই বোন, ছোট ছোট ভাই বোনরা আছে যারা কাজ করা শুরু করেছে বা কাজ করছে, তা হতে পারে তাদের সাথে এরকম একটা সমস্যা কিন্তু হতে পারে হচ্ছে, বা হয়তো এই ভিডিওটা দেখে তারা কিন্তু নিজেটাকে সামলে নেবে বা ঠিক করে নেবে, রেকটিফাই করে নেবে যে এই কাজগুলো আমিও করছিলাম, সেটা ঠিক করে নেবো। দেখো এই চ্যানেলটার নাম হচ্ছে এন্টারটেইনার, মাঝখানে দেখতে পাচ্ছ একটা স্পেস দেওয়া আছে, তারপরে আবার চিরঞ্জিত, তারপরে আবার স্পেস, তারপর ফ্যামিলি। সবচেয়ে প্রথমে আমি তোমাদেরকে এটা বলতে চাই যে এরকম ভাবে যারা নামগুলো ব্যবহার করছে, এত বড় নাম, তুমি ভাবো যে তোমাকে যদি কেউ বলে যে এন্টারটেইনার চিরঞ্জিত ফ্যামিলিস, তাহলে তুমি কিন্তু এন্টারটেইনার চিরঞ্জিত ফ্যামিলি লিখে দেবে, কিন্তু এই মাঝখানে যে স্পেস গুলো আছে ডাইরেক্টলি তুমি গিয়ে যদি সেই নামটাকে না লেখাও বা ফটোটা যদি না পাঠাও, তাহলে কিন্তু সে কখনোই কিন্তু খুঁজে পাবে না তোমার এই চ্যানেলটাকে। তো এখানে আমি মেনলি বলতে চাইছি যে তোমাকে কিন্তু অবশ্যই এমন একটা ইউনিক ছোট নাম রাখতে হবে যেটা যে কোনো মানুষ খুব সহজেই যেন খুঁজে পায়। এটা তো গেলে একটা বিষয়বস্তু। তো এই যে নামটা রেখেছে, এই নামটাকে কিন্তু সবার প্রথমে তোমাকে চেঞ্জ করতে হবে, কিছু টেকনিক্যালি চেঞ্জ করতে হবে। এইবার এই যে চ্যানেলটাতে কিন্তু না ওয়াইটি স্টুডিও ছিল, না ভিডিও আপলোড করার সঠিক জানকারি ছিল, না কম্পিউটারে গিয়ে কোনো সেটিংস করা হয়েছিল। তো কিন্তু এখানে কিচ্ছু করা হয়নি, কিন্তু ভিডিও কিন্তু খুব সুন্দর বানানো হচ্ছিল। তো এটাই দেখবো আমরা যে জিনিসগুলো এমন কোন ভিডিওগুলো ছিল, যেই ভিডিওগুলো আমরা এখন কিন্তু দেখবো। চলো আমরা এখন ভিডিওগুলোতে ঢুকি, যে ভিডিওগুলো আমরা দেখতে চাই। দেখো আমরা এখানে চলে আসলাম, এই চ্যানেলটাকে চেঞ্জ করা হয়েছে, নামটাকে চেঞ্জ করে এই চ্যানেলটাকে করা হয়েছে মেন্টাল ফ্যামিলি। এই যে তোমরা দেখছো এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই শর্ট ভিডিও হিসাবে তৈরি করা হয়। তো শর্ট ভিডিওর মতন এই ভিডিওগুলো। তুমি ভালো স্কুলে পড়াশোনা করছো, তাহলে বড় হয়ে তুমি কি করবে কিছু ভেবেছো? দেখো এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই শর্ট ভিডিওর মতন। না ইঞ্জিনিয়ার হবে। তুমি ভালো স্কুলে পড়াশোনা করছো, তাহলে বড় হয়ে তুমি কি করবে কিছু ভেবেছো? এই যেমন ধরো তুমি ডাক্তার হবে, না ইঞ্জিনিয়ার হবে, নাকি সায়েন্টিস্ট হবে। তো তোমরা দেখতে পাচ্ছ। এইবার আমরা যদি এর মানে ভিডিওর দিকে চলে আসি, ভিডিওগুলো দেখে দেখো 227 ভিউ, 126 ভিউজ, 419,
500, 400, 73, 2000, 5000, 10,000 এরকম মায়ের দু একটা এসছে। তো তোমরা দেখতে পাচ্ছ 9,000, 6,000, 15,000, 12,000, 1,000, 1,500 এরকম ভিউজ এসছে। কিন্তু ভিডিওগুলো কিন্তু সত্যিই সুন্দর, ভিডিওগুলো ভালো। আজকালকার দিনে এই ধরনের কমন মানে এই ধরনের ফানি কমেডি ভিডিও কিন্তু খুব ভালো চলছে, কিন্তু সঠিক এসিও এবং সেটিংস না হওয়ার কারণে এই ভিডিওগুলো কিন্তু সঠিক দর্শকের কাছে পৌঁছয়নি, সঠিকভাবে ভিডিওটার যে ক্যাটাগরি চুজ হয়নি। তো এই বিষয়গুলো কিন্তু এই ভিডিওর সাথে হয়ে আছে। তো হতে পারে এরকম অনেক বন্ধুদের সাথেও কিন্তু এই জিনিসের মতন কিন্তু হয়ে আছে, তারা কিন্তু বুঝতে পারছে না। তো চলো তোমাদেরকে দেখাই। সবার প্রথমে আমরা কি করব, সবার প্রথমে আমরা এই ভিডিওটাকে নামটাকে চেঞ্জ করব। তার জন্য আমরা কোথায় চলে যাব দেখো, তার জন্য আমরা চলে যাব, আমরা আমার নিজের ইউটিউব চ্যানেলে চলে যাব। চলে যাওয়ার পর ভিউ চ্যানেলে ক্লিক করব। এইবার দেখো এখানে যে পেন আইকন আছে ম্যানেজ ভিডিও, এখানে যে পেন আইকনটা আছে আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করে দিলাম। এইবার এইখানে এসে তোমরা কিন্তু নিজের চ্যানেলের নাম, নিজের চ্যানেলের হ্যান্ডেল, তারপর ডেসক্রিপশন বক্সটা সুন্দর করে লিখতে পারো। এই জিনিসগুলো এখানে করতে পারো। দেখো আমি কিন্তু কিছু চেঞ্জ করছি না, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু এই জিনিসটা দেখাচ্ছি। দেখো এখানে যদি নাম চেঞ্জ করতে হয় এই পেন্সিল আইকনে ক্লিক করলে, তুমি পেন্সিল আইকনে ক্লিক করলে দেখো এখানে চলে আসবে। এখান থেকে কিন্তু তুমি তোমার নামটাকে লিখে সেভ করে দিলে কিন্তু সেটাকে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আবার সেম ভাবে যখনই আমরা এখানে এই পেন্সিল এখানে হাত দেবো, হ্যান্ডেলটা চাইলে কিন্তু আমরা এখান থেকে আবার এখান থেকে কেটে আবার ঠিক করে সেভ করে দেবো। তো এটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। ভালোভাবে লেখা হয়নি, তোমরা কিন্তু আরো সুন্দর করে ডেসক্রিপশনে লিখবে কি ধরনের ভিডিও বানাও, তোমার কোন কোন ইউটিউবারে তুমি ভিডিও দেখো সেটার নামগুলো দিতে পারো, কি ধরনের ভিডিও তুমি তৈরি করো তো সেগুলো তুমি দিতে পারো, তোমার ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজ তুমি ভিডিও বানাচ্ছ সেটাও তুমি লিখতে পারো। সুন্দর করে ডেসক্রিপশন বক্সটা লিখতে হবে, তাকে যে কেউ দেখলে কিন্তু যেন ভিডিওটা ভালো করে তাদের চয়েস হয়, ডেসক্রিপশন বক্সটা চয়েস হয়। ঠিক আছে, এইভাবে করলে তোমার এটা চেঞ্জ করে দিলে। এইবার আমরা কি করব, আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে, যেখানে গিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের কিছু সেটিংস, যেই সেটিংস গুলো ঠিক যেরকম চিরঞ্জিত মেন্টাল, এখনকার বর্তমান চ্যানেলটার নাম হচ্ছে মেন্টাল ফ্যামিলি, ঠিক সেরকমই তোমাদেরও অনেক চ্যানেলে এরকম সেটিংসে কিন্তু নাও হয়ে থাকতে পারে, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে চেক করে নিতে পারো। আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে আসার পর আমরা কি করব, এই youtube.studio-তে ক্লিক করব। আমরা এখানে চলে আসছি, দেখো তোমাদের সামনে চলে আসার পর আমরা কি করব, সবার আগে চ্যানেলটাকে কাস্টমাইজেশনটা করে নেব। এই যে কাস্টমাইজেশনের জন্য আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইওর ভিডিওতে ক্লিক করব। দেখো তোমাদের সামনে কিন্তু ঠিক এভাবে খুলে আসবে জিনিসগুলো। ঠিক তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে করতে পারো, আমি স্ক্রিনে তোমাদের সাথে কিন্তু দিয়ে করছি। তো এইভাবে তোমরা কিন্তু চাইলে তোমরাও করতে পারো। তো এইবার আমি এবার দেখো করলাম। এইবার আমরা দেখো এই যে সাইডে যে ইউটিউব স্টুডিওর পাশে 3 দাগের ঠিক নিচে আমার যে লোগোটা দেখা যাচ্ছে, লোগোর নিচে দেখো এখানে একদম নিচের থেকে সেকেন্ড অপশনে যেটা আছে আমরা সেখানে ক্লিক করলাম। দেখো ক্লিক করার সাথে সাথে এখানে লেখা আছে চ্যানেল কাস্টমাইজেশন। এই যে চ্যানেল কাস্টমাইজেশন আছে এর পাশে দেখো হোম ট্যাব বলে অপশনটা লেখা আছে। এই হোম ট্যাবে চলে আসলাম। হোম ট্যাবে আসার পর আমরা কি করব, এটাকে একটু বড় করে নিলাম। এই দেখো এখানে লেআউট, এই যে অ্যাড সেকশন দেখেছো, অ্যাড সেকশনে যখনই আমরা ক্লিক করব এখানে তোমরা দেখতে পাচ্ছ চ্যানেল টেলার, স্পটলাইট, এই দুটো জিনিসকে আমরা ব্যবহার করব। দেখো চ্যানেল টেলার কি আছে, যখনই তোমরা চ্যানেল টেলারকে হাত লাগাবে না, তখন এই যে চ্যানেল টেলারে হাত লাগালে, চ্যানেল টেলারে যখনই তোমরা হাত লাগাবে তোমরা দেখো এই জায়গায় এই জিনিসটা খুলে আসবে। দেখো লাগানো আছে এই জন্য কিন্তু ওটা দরকার নেই। এই দেখো এখানে যখন আমরা এখানে হাত দিলাম, এই যে দুটো ভিডিও তোমরা দেখতে পাচ্ছ পরপর, চ্যানেল টেলার আর স্পটলাইট ফিচার্স ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। তো এখানে এই দুটো ভিডিও কি আছে দেখো, চ্যানেলটাকে যখনই কোনো মানুষ, কোনো দর্শক বন্ধু তোমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করবে তখন কিন্তু তার কাছে এই ভিডিওটা এসে আপনি আপ কিন্তু শুরু হয়ে যাবে, তাকে চালাতে প্রয়োজন নেই, আপনি আপ শুরু হয়ে যাবে। তার ঠিক নিচে যেটা আছে রিটার্নিং সাবস্ক্রাইবার, এটা কিন্তু যখনই সে আবার তোমার চ্যানেলে এর পরে যখন রিটার্ন তোমার চ্যানেলে আসছে তখন এই ভিডিওটা এসে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু ওনার মোবাইলে কিন্তু শো মানে চলতে থাকবে। তো এই দুটো ভিডিও কিন্তু কার্যকলাপ এটাই। তোমরা যদি চাও যে এখান থেকে আমি চেঞ্জ করবো, মাঝে মধ্যে ভিডিওটা চেঞ্জ করবো 1 সপ্তাহ পর পর, কারণ হতে পারে তোমার যেই দুটো ভিডিও তুমি এখানে সেট করে রেখেছো আগের থেকে, সেই দুটো ভিডিও হয়তো পুরনো হয়ে গেছে, নতুন করে ভিডিওতে ভিউজ ভালো এসছে, ভালো বানিয়েছো,
এই ধরনের ভিডিও কিন্তু এখানে সেট করতে হবে। এবার আমরা কি করবো, এখানে দেখো 3 বিন্দুতে ক্লিক করলে চেঞ্জ ভিডিও রিমুভ ভিডিও, তোমরা দেখতে পাচ্ছ এই দেখো চেঞ্জ ভিডিও রিমুভ ভিডিও। তো এখান থেকে তোমরা চাইলে এই ভিডিওগুলো কিন্তু চেঞ্জ করতে পারো। যখন চেঞ্জ ভিডিওতে ক্লিক করবে তখন কি হবে, তোমার গ্যালারিতে যে ভিডিওগুলো আছে যেগুলো তুমি ছেড়েছিলে তোমার ইউটিউব চ্যানেলে, সেই ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসবে। ওখান থেকে যেই ভিডিওটা তুমি টিক করবে সেই ভিডিও কিন্তু এখানে সেট হয়ে যাবে। সেট হওয়ার পর আমরা কি করব, যখনই সেট হবে দেখো আমি এখানে এটাকে চেঞ্জ করছি, দেখো আমি এটাকে মানে এখানে চেঞ্জ করবো। এই দেখো চেঞ্জ ভিডিওতে ক্লিক করলাম, চলে এসছে। এখানে ক্লিক করলাম, যে কোনো এর মধ্যে যখনই হাত দেবে তুমি, ধরো আমি এখানে আমি একটা নিচ্ছি না কারণ এটা আমার ওই চ্যানেলটা আছে, ধরো আমি এইটাকে নিয়ে নিলাম আমি এখানে। এই দেখো পাবলিশ তোমরা দেখতে পাচ্ছ, এই যে পাবলিশ, এই পাবলিশে যখনই আমরা ক্লিক করব তখন কিন্তু এটা এখানে সেট হয়ে যাবে। এই পাবলিশে ক্লিক করতে হবে তোমাকে, পাবলিশে ক্লিক করে তবে এটা কিন্তু এখানে সেট হবে। আমি এখানে সেট করে দিলাম পাবলিশ ক্লিক করে, সেট করে দিলাম। এইবার এখানে হয়ে গেল। এইবার আমরা কি করব, এইবার আমরা দেখো তোমরা একদম নিচের দিকে এই দেখো সেটিং অপশন আছে, এই সেটিং অপশনে ক্লিক করব। ক্লিক করবো তোমাদের সামনে কিন্তু এই যে আমাদের চ্যানেলের সেটিংটা কিন্তু খুলে যাবে। এখানে এসে সবার প্রথমে আমি যেটা করব, এখানে আমাকে কি চুজ করতে হবে, ইন্ডিয়া চুজ করতে হবে। এখানে ইন্ডিয়াটা আমরা চুজ করে দেবো, দেখো আমরা করে রেখেছি ইন্ডিয়া চুজ করে দেবো। এরপরে আমরা চলে আসবো চ্যানেল সেটিং এ। চ্যানেল সেটিং এ এসে দেখো তোমরা এখানে আগেরটা আমরা কি করেছি, আয়না চুজ করেছি ইন্ডিয়ার। এখানে দেখো কান্ট্রি চুজ করতে বলেছি, তো আমরা এখানে আবার ইন্ডিয়া চুজ করে দেবো, তাহলে আমাদের এখানে আমাদের যে কান্ট্রি সেই নেমটা চলে আসবে। এইবার নিচে দেখো লেখা কিউআর কোড। এই কিউআর কোডটা কিন্তু একটা মেইন জিনিস, যেটা কিন্তু আমাদের মেন্টাল ফ্যামিলি যে আমি চ্যানেলটাকে তোমাদের দেখিয়েছি, এই চ্যানেল কিন্তু ছিল না একদম। প্রত্যেকটা মানুষ তুমি যেই ক্যাটাগরিতে কাজ করছো সেই ক্যাটাগরির কিউআর কোড কিন্তু এখানে দিতে হবে, সেই ক্যাটাগরি রিলেটেড কিউআর কোড কিন্তু এখানে দিতে হবে। ঠিক যেরকম আমি টেক সাপোর্টার আসি, আমার চ্যানেলের নাম, আমার এখানে এই চ্যানেলের নামটা কিন্তু আমি ক্যাপিটাল লেটারে লিখেছি, স্পেস দিয়ে লিখেছি, বড় স্মল লেটারে লিখেছি। তোমাকে 2-3টে ভাবে কিন্তু এখানে লিখতে হবে তোমার চ্যানেলের নামটা। এরপরে যেরকম তুমি শর্ট ভিডিও বানাচ্ছ, তো শর্টস ভিডিও দিতে হবে, স্পেস দেবে না। দেখো এখানে কিন্তু এইখানে দিতে গেলে এটা কিন্তু হ্যাশট্যাগ দিয়ে কিন্তু হবে না, এখানে কিউআর কোডটা কিন্তু সম্পূর্ণ যেরকম ভাবে তুমি নর্মাল রাইটিং করো সেভাবে লিখতে হবে, স্পেস দিয়ে লিখতে হবে। মেন্টাল ফ্যামিলি ঠিক যে স্পেস, সেরকমই শর্টস ভিডিওর মাঝখানে কিন্তু স্পেস হবে। যখন তুমি হ্যাশট্যাগ দেবে কোনো জায়গায়, যে কোনো জায়গায় হ্যাশট্যাগ ব্যবহার করবে, সেই হ্যাশট্যাগের সামনে কিন্তু কখনোই মাঝখানে কিন্তু স্পেস হয় না। যত বড় জিনিসটা হোক না কেন, পুরো জিনিসটা কিন্তু একসাথে লেখা হয়, মাঝখানে কোনো স্পেস কিন্তু হয় না হ্যাশট্যাগ ব্যবহার করার সময়। কিন্তু এটা হ্যাশট্যাগ নয়, এটা কিউআর কোড। যখন তোমরা কোনো শর্টস ব্যবহার করছো, কমেডি শর্টস, তখন তোমরা শর্টস লিখতে পারো, তারপরে কমেডি শর্টস লিখতে পারো, তারপরে শর্টস ভিডিও লিখতে পারো, কমেডি ফানি, এই ধরনের তোমরা তোমাদের রিলেটেড যে মানে কিউআর কোডগুলো আছে সেগুলো লিখবে। ঠিক আছে, এরপরে আমরা দেখো লেখার পরে কি করবে, এই নিচে যে সেভ অপশনটা আছে, এই সেভ অপশনে কিন্তু তোমাকে সেভ করে দিতে হবে। যদি আমি কিন্তু এখানে চেঞ্জমেন্ট করি তখন কিন্তু এখানে ব্ল্যাক আসবে, তখন আমাকে এটা চেঞ্জ করতে হবে। আমি চেঞ্জ করিনি বলে এখানে কোনো ওরকম আসেনি। নিচে দেখো সেভ আছে, সেভটা ক্লিক করে দিতে হবে। এরপরে দেখো আমার এখানে আপলোড ডিফল্ট, এই আপলোড ডিফল্টে চলে আসলাম। আপলোড ডিফল্টে আসার পর তোমার দেখো চ্যানেলের নাম হচ্ছে ডেসক্রিপশন, দেখো আনলিস্টেড ট্যাগ, এই ট্যাগগুলো তোমরা ব্যবহার করতে পারো। করার পরে এখানে দেখো তোমরা কি করবে, আবার এখানে সেভ করে দেবে। এবার যখন আমরা এখানে কি করলাম, অ্যাডভান্স ফিচার্সে চলে আসলাম। অ্যাডভান্স ফিচারে চলে আসার পর তোমার এখানে ক্যাটাগরি চুজ করতে হবে। ক্যাটাগরি তুমি যেই ক্যাটাগরির ভিডিও বানাও, যদি শর্টস ক্যাটাগরি কমেডি হয় তাহলে এন্টারটেনমেন্ট হতে পারে, কুকিং হতে পারে, টেকনিক্যাল হতে পারে, ব্লগিং হতে পারে। যে ক্যাটাগরি দেখো তোমরা এখানে ক্যাটাগরি আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে ওকে করা আছে। লাইসেন্সটা সবসময় জন্য স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাকে ওকে করে রাখবে। ভিডিও ল্যাঙ্গুয়েজ, তুমি যদি ইংলিশে ভিডিও বানাও ইংলিশ, বাংলায় যারা বানাচ্ছ বাংলা, অন্য কোনো লোকাল ল্যাঙ্গুয়েজে মানে সেটা তুমি এখানে চুজ করতে পারো যদি অ্যাভেলেবেল থাকে। তারপরে দেখো টাইটেল ডেসক্রিপশন বক্স তোমরা এখানে ইংলিশ করে দেবে, কমেন্টস অন রাখবে, মডারেশন এখানে বেসিক রাখবে। ঠিক আছে, এইবার আমরা কি করব, আমরা আবার ব্যাকে চলে আসছি, চ্যানেল সেটিং এ এখানে চলে আসলাম। আসার পরে দেখো এবার আমরা কি করব, এই অ্যাডভান্স সেটিংসটা চলে আসলাম মেন। আসার পরে দেখো এখানে আমরা যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা কোন রিলেটেড, বড়দের চেয়ে ছোটদের, আমরা এখানে কি করব, আমরা সবার জন্য রাখবো। তো আমরা এখানে মাঝখানটাকে ক্লিক করে রাখবো নো, সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস। ঠিক আছে, আমি সবার জন্য ভিডিওটা বানাচ্ছি। এইবার কি হচ্ছে দেখো, এইবার যখনই আমরা
এবার কি হবে, আমরা ফিউচার্স অ্যাবিলিটিতে চলে আসবো। এখানে দেখো আমার তিনটে জিনিসই কিন্তু এনাবেল করা আছে। এইবার এনাবেল করা আছে, আমরা এখানে স্ট্যান্ডার্ড ফিচার্স, তো এখানে যখনই আমরা স্ট্যান্ডার্ড ফিচার্সটাকে ক্লিক করব, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ভিডিও আপলোড করার জন্য এটা আমার প্রয়োজন, প্লেলিস্ট ক্রিয়েট করার জন্য প্রয়োজন, তারপরে অ্যাড কোলাবোরেশন প্লেলিস্ট করার জন্য প্রয়োজন, অ্যাড নিউ ভিডিও এক্সিস্টিং প্লেলিস্ট, নিউ ভিডিও কিন্তু প্লেলিস্ট আমাদের দেওয়ার জন্য প্রয়োজন। এখানে আমাদের কি করতে হবে, চ্যানেল ইজ ফেস অ্যাক্টিভ, কোনো রকম কমিউনিটি গাইডলাইন্স যেন এখানে না থাকে, তোমাকে কিন্তু সেটা মনে রাখতে হবে, তাহলে কিন্তু তুমি এই জিনিসটাকে এনাবেল করতে পারবে। এরপরে দেখো ইন্টারমিডিয়েট এনাবেল করতে হবে। ভিডিও তুমি ইন্টারমিডিয়েট যদি এনাবেল না করো, এখানে যদি করে থাকো, তাহলে কি করতে পারবে, ভিডিও লং দেন 15 মিনিটের বড় ভিডিও আপলোড করতে পারবে। কাস্টম থাম্বনেল, তুমি নিজে থেকে কোনো থাম্বনেল বানিয়েছো বাইরে, সেই থাম্বনেলটাকে কিন্তু অ্যাড করতে পারবে। লাইভ স্ট্রিমিং, তুমি লাইভ আসতে পারবে যদি তুমি এই সেকেন্ড অপশন ইন্টারমিডিয়েট ফিচার্সটাকে যদি এনাবেল করে রাখো। এরপরে দেখো এটা তুমি কি দিয়ে করতে পারো, স্ট্যান্ডার্ড ফিচার্স এনাবেল এবং ভেরিফাই ফোন নাম্বার। তোমরা যখনই ফোন নাম্বারটা ভেরিফাই করবে এখানে, অবশ্যই এখানে যখন ক্লিক, যাদের করা নেই তারা যখন এখানে ক্লিক করবে, সেটা কিন্তু তোমার ওখানে একটা মেসেজ চলে আসবে, মেসেজের মধ্যে ফোন নাম্বার চেয়ে সাবমিট করলেই কিন্তু এটা হয়ে যায়। এরপরে দেখো অ্যাডভান্স ফিচার্স, যখন আমরা এখানে ক্লিক করলাম, এই অ্যাডভান্স ফিচার যদি আমি ক্লিক করে তোমার দেখাচ্ছি, অ্যাপ্লাইং কন্টেন্ট আইডি, তুমি এখানে কোনো তোমার কেউ ব্যবহার করছে সেই কন্টেন্টের উপর আইডি ক্লেম করতে পারবে। ক্রিয়েট মুভি লাইভ স্ট্রিম, বেশি তুমি একের বেশি লাইভ স্ট্রিম করতে পারবে, একদিনে একের বেশি ভিডিও আপলোড করতে পারবে। তারপরে এক্সটার্নাল, তুমি এক্সটার্নাল লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সকে অ্যাড করতে পারবে ভিডিও আপলোড করার সময়, এগুলো তুমি করতে পারবে। আর এটা কি হবে, এটা তুমি ভিডিও ভেরিফিকেশনের মধ্যে করতে পারো, ভ্যালিড আইডি দিয়ে করতে পারো, যেমন আধার কার্ড দিয়ে করতে পারো। চ্যানেল হিস্ট্রি তোমার এটা যদি নাও করে থাকো, ভিডিও তুমি যদি শুরু রাখো, তাহলে 3-4 মাস পরে তোমার এই মানে অ্যাডভান্স ফিচারসটা কিন্তু আপনি আপনি তোমার যে চ্যানেল হিস্ট্রি আছে, ওই হিস্ট্রির মধ্যে থেকে আপনি আপনি কিন্তু এটা এনাবেল হয়ে যায়। তো এই গেল তোমাদের সেটিংস কোন ব্রাউজারের। এবার আমরা কি করব, আমরা ব্যাকে চলে আসবো, ব্যাকে চলে আসলাম। চলে আসার পরে আমরা এখানে চলে আসলাম কোথায়, আমাদের ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিও চলে এসেছি। এইবার দেখো তোমরা যে ওয়াইটি স্টুডিওতে আসার পরেও কিন্তু আমাদের কিছু কাজ বেঁচে থাকে। ধরো আমি এখান থেকে পুরো সেটিংস করে আসলাম, কাস্টমাইজেশন করে আসলাম, চ্যানেলের নাম ঠিক করে দিলাম, সবকিছু করে দেওয়ার পরে আমরা এখানে এসে কিন্তু আমাদের জিনিসগুলোকে দেখতে পাবো। ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে কি করে কোন জিনিসগুলো কি হচ্ছে, কি তার ফিউচার, কি কাজ ভুল হচ্ছে, কতটা সত্যি হচ্ছে, আমরা কিন্তু এখান থেকে চেক করতে পারি। এই ব্যাপারটা তো এর মধ্যে আছেই। এইবার তোমরা যখন ভিডিও আপলোড করবে, ধরো আমি কোনো ভিডিও আপলোড করছি, কি করে আপলোড করব, তার মধ্যে কি কি কাজ আছে। আমরা যে ইউটিউব ক্লিক করলাম, ক্লিক করার পরে প্লাস বাটনে ক্লিক করলাম, প্লাস বাটনে ক্লিক করার পরে দেখো আমার এখানে কোনো গ্যালারিতে কোনো ভিডিও আছে, আমি সেটা এখানে নিয়ে আসবো। এখানে ক্লিক করলাম, এখানে যে কোনো একটা ভিডিও, জাস্ট তোমাদের শেখার জন্য আমি জিনিসটা করছি। এই ভিডিওটা আমি ধরে নিয়ে চলে আসলাম, আমার মেয়ের ভিডিওটা এইখানে চলে আসলাম নিয়ে, এই দেখো এই ভিডিওটা। ঠিক আছে, চলে আসার পরে তোমরা এখান থেকে ছোট বড় করে নিতে পারো, 35 সেকেন্ডের ভিডিও আছে। তো আমি এখানে কি করব, এখানে দেখো আমি এখানে ডান অপশনে ক্লিক করব। ডান অপশনে ক্লিক করলে একটা প্রসেসিং হবে, এই প্রসেসিংটা হতে দিতে হবে, কারণ প্রসেসিংটা হওয়ার পরে কিন্তু সে কিন্তু নেক্সট অপশনে চলে যাবে আপনি রিডাইরেক্ট হয়ে। তো তার জন্য আমাকে কিছুটা সময় দিতে হবে, 5-10 সেকেন্ড কিন্তু সময় লাগতে পারে, যেরকম লেন্থ তার সেরকম টাইমিং। তো এইবার দেখো এখান থেকে তুমি যে কোনো এফেক্ট ব্যবহার করতে পারো, তুমি এখানে কিছু লিখতে পারো, কিছু সাউন্ড দিতে পারো। তো এগুলো তুমি করতে পারো। ধরো আমি করে দিলাম, কমপ্লিট করে দিলাম, এখানে আমি এটাকে ক্লিক করে দিলাম। দেখো ভিডিও আমার রেডি। এখান থেকে তুমি তোমাকে কাটছাট করতে পারো। এবার আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। এই নেক্সট অপশনে ক্লিক করলে ভিডিওটা কিন্তু আমার আপলোড হওয়ার জন্য রেডি। এইবার এখানে আমাকে কি করতে হবে, সুন্দর একটা টাইটেল দিতে হবে এই ভিডিও রিলেটেড। হ্যাশট্যাগ মাত্র 3 থেকে 4টে ব্যবহার করবে। প্রত্যেকটা হ্যাশট্যাগে তোমাদের আগেই বলেছি, হ্যাশট্যাগের মধ্যে কখনো স্পেস দেবে না। হ্যাশট্যাগের মধ্যে শর্টস, কমেডি, ফানি, কিউট বেবি, ডটার্স, এরকম তুমি এই ধরনের ছোট ছোট ভিডিও ক্ষেত্রে মানে বাচ্চাদের ভিডিও করতে লিখতে পারো, করে দিলে। এবার ওটাকে কি করবে, এটাকে উঠিয়ে নিয়ে গিয়ে ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিতে পারো, নাও করতে পারো, কোনো অসুবিধা নেই। এইবার আমরা এখানে কি করব, পাবলিক অপশনে যাব। পাবলিক অপশনে গিয়ে এখানে আনলিস্টেড করব। আনলিস্টেড করার পরে অডিয়েন্সে যাব। অডিয়েন্সে গিয়ে নো ইজ নট মেড ফর কিডস এখানে ক্লিক করব। এজ রেস্ট্রিকশনটা আমরা নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও ভিউয়ার্স অন ওভার 18 এটাকে ক্লিক করে দেবো। লোকেশন দিয়ে দেবো, তুমি যেখান থেকে ভিডিও আপলোড করছো সেই লোকেশনটা তুমি এখানে দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। রিলেটেড ভিডিও তোমার যদি থাকে তারা দিয়ে দেবে। কমেন্ট সেকশনটা যেন অন থাকে, কারণ আমার কমেন্টস তারা আমার ভিডিও তারা ব্যবহার করুক, আমার সাউন্ড ব্যবহার করুক, কোনো অসুবিধা নেই আমার, কারণ আমার ভিডিওটাও কিন্তু তাতে আমার উন্নতি হবে, খারাপ কিছু হবে না। এইভাবে তুমি করে তারপর তুমি এখানে পেন আইকনে ক্লিক করে কিন্তু তুমি যে কোনো একটা মানে তোমার ভিডিওর থাম্বনেল ব্যবহার করতে পারো।
ধরো আমি এটাকে আমার ভালো লাগছে, আমি এখানে এটাকে ক্লিক করে এই থাম্বনেলটা দিয়ে দিলাম, ঠিক আছে, করে দিলাম। এবার আমি এখানে আপলোড শর্টস, এখানে যখনই ক্লিক করব তোমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে সুন্দর করে। এবার আমি আধা ঘন্টা পর কী করব, আমি ইউটিউবে গিয়ে আমার ট্যাগ দিয়ে দেবো, 4-5খানা ট্যাগ, একদম বেশি না, 4-5খানা ট্যাগ দিয়ে দিলাম, দিলেও হয় না দিলেও হয়। তারপরে আর এই যে আনলিস্টেড করা আছে এটাকে পাবলিক করে দেবো, বাস আমার কাজ শেষ। এইটুখানি করে দেওয়ার পরে কিন্তু তোমার ভিডিওতে সম্পূর্ণ কাজটা আজকে কমপ্লিট হলো। যারা নতুন আছে এই ভিডিওতে তাদেরকে অনুরোধ করব, তোমরা দেখেছো জিনিসটা, দেখে অনেক কিছু শেখার আছে এখান থেকে, দেখলে দেখার পর নিজের চ্যানেলটাকে দেখো যে তোমরাও কি সঠিক কাজ করেছো কি না। পুরো বিষয়বস্তু তোমাদের সাথে তুলে ধরলাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি, কারণ নতুন চ্যানেল, তোমাদের সাপোর্ট প্রচণ্ড চাই, তোমাদের সাপোর্ট না হলে কোনোদিনই এগোতে পারবো না। তো বন্ধুরা, তোমরা থাকো সুস্থ থাকো, ভালো থাকো, পুরো ফ্যামিলি একসাথে থাকো এবং টেক সাপোর্টার আশিম ইউটিউব চ্যানেলের সাথে সদা সদা জুড়ে থাকো। নমস্কার, জয় হিন্দ।